নাফসে খোদা নাফসে শয়তান করি নাফসের তাবেদারি। এই কথাটি আমরা কি বুঝব? নাফসে খোদা নাফসে শয়তান করি নাফসের তাবেদারি। এখন নাফস বলতে আমরা কি করব, কি বুঝব? নাফস বলতে আমার সম্পূর্ণ দেহটাও বোঝায়, বা নাফস বলতে সমস্ত প্রকৃতিটিকেই বোঝায়। দেখবেন নাফসের তাবেদারি কিভাবে করা হয়। আপনার স্ত্রীর তাবেদারি আপনি করছেন, দুনিয়ার ধন সম্পদের দিকে যেদিকে তাকান সেদিকে আপনার লোভনীয় বিষয় কাজ করে। আর এই লোভের জ্বালায় বলতেছি যে আমি যদি একটা বাড়ি গাড়ি করতে পারতাম। এই যে নাফসের তাবেদারি করা হচ্ছে, সুন্দর নারী, সুন্দর বাড়ি আর সুন্দর গাড়ি যদি পাইতাম, এই যে নাফসের তাবেদারি করা হচ্ছে। তো এই সমস্ত কিছু যে ত্যাগ করে দেয়, তখন এই নাফস আর নাফস থাকবে না। যেমন লোহা আগুনে দেওয়া হয়েছে, তখন কিন্তু লোহা পুরে লাল হয়ে গেছে, তখন কিন্তু সে শুধু লোহা নেই, লোহা আগুন একাকার। এরকম আমার এই মাটির দেহটার মাটির দেহ থাকবে না। যখন আল্লাহ এসে যাবে, কালবের মধ্যে বলবে কথা, যা বলবে তাই ফলবে। ভালো থাকবেন। মানুষ একটি জায়গায় থেকে বহু জায়গায় বিরাজ করতে পারে। বহু জায়গায় যদি একজন মানুষ বিরাজ করতে থাকে, সেটি কিভাবে? প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়ে ঘুরে আবার আসতে পারে, দমের কোটায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলানগরে এই পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে। তাহলে এই বর্জকটা কি? বর্জকটা হলো মুর্শিদের পেশানি। মুর্শিদের পেশানি কি? মুর্শিদের রূপ। এই রূপের মধ্যে কোনো একদিন ভেসে উঠবে সেই স্বরূপ। বুঝতে পেরেছেন তো? আর সেই স্বরূপ দর্শন হতে হতে তার একদিন সেই পরমাত্মা স্বরূপ এবং আপনার জীবাত্মা একাকার হবে। পড়ালেখা করে মানুষ মানুষ হবে একদিন। তাহলে শরীয়তের দৃষ্টিতে পড়ালেখা করে একদিন মানুষ হবে, সেইটা কোন মানুষ? আপনি পৃথিবীতে তো মানব বেশে এসে গেছেন, তাহলে ধর্ম কর্ম শিক্ষার যোগ্যতা দিয়ে আপনি মানুষ হবেন। এবং সেই মানুষটাকেও বলা হচ্ছে কি, যে টাকা পয়সা ইনকাম করবে, বাড়ি করবে, গাড়ি করবে, এরপর তুমি মানুষ হবে। বাড়ি গাড়ি করলে এবং দেখা গেছে যে অনেক কিছু করলে পৃথিবীতে, তাহলে এটাকে মানুষ হওয়া বলে? আমি বলবো এই দুটাই ফালতু কথা। আসল কথা কি? মানুষ, আল্লাহ কি বলেছে? 18,000 মাখলুকাতের মধ্যে আমি মানুষকে যেই ক্ষমতা আর যেই জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছি, তারা প্রকৃতভাবে এই কালবের মধ্যে আল্লাহকে বাঁচাবে। এই কালটাকে কিভাবে পরিষ্কার করতে হবে, কোনভাবে পরিষ্কার হলে আল্লাহ এখানে আসবে, এটা আপনার কামেল মুর্শিদ আপনাকে বলে দেবে। যে আমরা পৃথিবীতে সব মানুষকে মানুষ বলে জানি, কিন্তু আসলে মানুষটাকে, মানুষটাই হলো সেই প্রকৃত মানুষ, সূক্ষ্ম মানুষ। সে কিন্তু আপনার হৃদয়ে বাস করে। এখন বাহ্যিক জগতে আমরা চলছি ফিরছি খাচ্ছি, এর মধ্যে 6টা রিপু আছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মৎসর্য। এই 6টা রিপু নিয়ে যখন রক্ত মাংস করা মানুষ আমি চলি ফিরি খাই, তখনই কিন্তু আমার দ্বারা অনেক অপরাধ করে বেড়াই। আর যদি ভিতরে হৃৎপিণ্ডের মধ্যে আমার সেখানে যে একজন সূক্ষ্ম মানুষ থাকে, যে বিবেকের মধ্যে যে একটা সূক্ষ্ম মানুষ থাকে, সেই মানুষটাকে যদি আমরা মানি এবং তাকে সাধনার দ্বারা বাহিরে বের করি, বের করার পরে সেই মানুষটা আমাদেরকে কিছু সাজেশন দেবে যে এই চরিত্র গঠন করো, তুমি সবচেয়ে দামি। মানুষের স্রোত নিয়ে পৃথিবীতে ঠিকই এসেছি, কিন্তু মানুষের কর্ম হচ্ছে না। কিন্তু দেখেন, একটা বাঘের মুখে যদি কেউ একটা মানুষের ক্ষমা লাগিয়ে দেয়, সে কিন্তু আর মানুষ হয় না। আর একটা মানুষের ক্ষমার মধ্যে যদি বাঘের ক্ষমা লাগিয়ে দেওয়া যায়, সে কিন্তু বাঘ হয় না। তাহলে যেটা বলতে চাইব, যে মানুষের ভিতরে বাঘ আছে, সেই বাঘটা কি?
যেমন বাঘ একটা পশু, তার বিবেক নেই, ধরে মারে ছিঁড়ে ফিরে খায়। তো একটা মানুষ যদি এরকম ছিঁড়ে ফিরে খায় এবং মানুষের অত্যাচার করে, সেও কিন্তু পশু, কারণ বাঘের কর্ম সে করতেছে। তাহলে আপনার ভিতর থেকে সে বাঘটিকে বের করে এনে তাকে মানুষ করুন, তারপরে হবেন আপনি প্রকৃত মানুষ, আর না হয় বেহুশ। পশুর এই একটা দোষ। বাংলাদেশে অনেকেই অনেক রকম শিক্ষা দিচ্ছে। যেমন দেখেন, যে আপনি সহজে বলে দেব, চোখ দ্বারা আমরা কি করি? চোখ দ্বারা আমরা দেখি, এতটুকুই শেষ। কিন্তু দেখেন, এই চোখ দ্বারা আমি আপনার দিকে তাকিয়ে থেকেও কিন্তু আমি আরো চারোদিকে দেখছি। এই চোখ দ্বারা কারো চেহারার দিকে তাকালে বোঝা যায় তার মনের অবস্থা কি। এই চোখ দ্বারা যদি কোনো দিকে কোনো কিছু দেখি, দেখলে বুঝি এখানে এটা ঘটবে, তাহলে আমার এই চোখের মধ্যে লক্ষ কোটি জ্ঞানের অনুভব দিয়ে দেওয়া হয়েছে। তাহলে একটা চক্ষুকে যেমন বহু কাজে লাগানো যায়, তেমনি নাফসের মধ্যে গিয়ে যখন হিসেব মিলাবেন, তখন আপনি বহুত ধরনের হিসাব মিলাতে পারবেন। এখানে দেখা যায় নাভির নিচে যে হিসেব কুতুবগুলো আছে, দেখা যায় লক্ষ লক্ষ রাস্তা বের হবে। এরকম এই দেহ কোরআনকে বুঝতে বুঝতে জীবন শেষ হয়ে যাবে, আপনি এর ব্যাখ্যা শেষ করতে পারবেন না। এই মানব দেহটাই একটা জ্ঞানের সাগর। দেখুন, বাহ্যিকভাবে একটি কথা, হে জাগো জাগো মানুষ জাগো, এই কথাটার কয়টা ব্যাখ্যা হবে? যে জাগো জাগো হে মানুষ জাগো, দেশের মধ্যে একটা গণ্ডগোল হচ্ছে বা একটা অবিচারী হচ্ছে, যে হে মানুষ জাগো, এটাকে প্রতিহত করতে হবে। আরেকটি হলো, মানুষের ভিতরে মানুষ আছে, এই মানুষটিকে যে জাগ্রত করতে না পারে, সেও কিন্তু অমানুষ, সেও কিন্তু বিশৃঙ্খল করবে, তার মুখ দিয়ে বেফাস কথা বের হবে। তখন বলা হয়েছে জাগো জাগো হে মানুষ জাগো, তার মানে আপনার ভিতরের মানুষটাকে জাগাতে বলা হচ্ছে। তাহলে একটি কথার অনেকগুলো দিক থাকে, শরীয়তের, তরিকতের, হাকিকতের ও মারিফতের। চারো ছাড় যার জানা, সেই তো আর থাকে না কানা। অবশ্যই বুঝবেন কথাটি। প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার, রেচক পুরক কুম্ভতে লুপ্ত করে কাম বিকার, পরের চক্র নিঘুমিতে করো ধ্যান, দম সমর্থে করো সাধন গুহমূলে মোলাদার। সেই পদ্ধতি কুণ্ডলিনী ভজঙ্গল সেই রূপিণী, 3.5 পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার, ঊর্ধ্বশ্বাসে চালানে মোর বীজ মন্ত্র করে রোপণ, ছাড়াই আলো ধরা সাধন দেখবে মজা চমৎকার, ডাকিনী যোগিনী নিয়া আছেন মা সুখে ঘুমাইয়া, ঊর্ধ্বশ্বাসে ল জাগাইয়া রুদ্ধ রাখছে বৃক্ষদ্বার, চলরে জাহবীর কোলে সবাদিষ্ঠানে সরদলে, জম্প দিয়ে পর্গে জলে যদি মন জানে সাঁতার, স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া মণিপুরে যাও চলিয়া, থাকবে না অন্ধকার, একটি ফুলের পাখি 10টা, যদি হইতে পারো নিষ্ঠা, খাইবে বেসমার, অগ্নিকুণ্ডের কোলাহলে কান ফেটে যায় ভূমণ্ডলে, ঝাঁপ দেওকে সেই চিন্তা নলে, যদি ইচ্ছা থাকে কার। তবে ইচ্ছা থাকলে কি হবে বিচার? ইচ্ছা থাকলেই কি হবে? না, এখানে আল্লাহর রহমত বর্ষিত হতে হবে, আপনার মনের গতি ঊর্ধ্বে থাকতে হবে, দুনিয়ার সমস্ত মায়া ত্যাগ করতে হবে। কিন্তু কিরকমভাবে মায়া ত্যাগ করব? যে সবই আছে আমার, নেই কিছু অন্তরে, আর সেই অন্তরে শুধু তাকে রেখেছি, মুর্শিদ ধরেছি, তিনি আমাকে দিয়েছে সাধন, আমি করেছি ধ্যান, আমার হয়েছে পরকালের ধন। মানব বেশে আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি, কিন্তু একটা জিনিস যদি আমরা চিন্তা করতে যাই, যে এই মানব বেশটা যে আমাদের এসেছে, এই বেশটা বা এই মানবের স্বরূপটা যে পেয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে, এই ব্যাস এবং এই স্রোত কিন্তু ঐশ্বরিক শক্তির পরিচয়। ঐশ্বরিক শক্তি যেমন বলা হয় ঈশ্বরীয় শক্তি বা আল্লাহর শক্তি। তাহলে এই স্রোতের মধ্যে একটা জিনিস দেখা যায়, যে আল্লাহ এই মানব স্রোতের মধ্যেই ঘুরতেছে, কিন্তু এই মানব স্রোত মানুষকে মেরে ফেলছে, মানুষকে অবমাননা করছে, মানুষকে মানুষ হয়ে অপবাদ দিচ্ছে। সে যদি জানতো যে ঐশ্বরিক
রূপ স্রোত নিয়ে পৃথিবীতে এসে গেছে, তখন কিন্তু সে সবাইকে মানত আর আসল খবর জানত। আমরা যখন কোরআন খুঁজতে যাই, তখন আমরা পাতার কোরআনে খুঁজতে খুঁজতে জীবনটাই হারাই। এই পাতার কোরআনের মধ্যে যে ইঙ্গিত করা আছে, সেই ইঙ্গিত পেয়ে আমরা মানব কোরআনে, দেহ কোরআনে এসে যাই। এবং দেহ কোরআনের মধ্যে এসে যখন শিক্ষা হলো, তখন যখন আমরা সেই সাধনাতে যাই, তখন কি হয়? তখন সেই সাধনা করতে করতে সেই রুহে ইনসানিয়াতের কোরআনকে আমরা খুঁজে পাই। সেই রুহে ইনসানিয়াতকে যখন আমরা পেয়ে যাই, তখন সেই রুহে ইনসানিয়াতের কোরআন কথা বলে। আর সেই কথা যদি কেউ শোনে, মানে, তখন তিনি হয় আল্লাহর ধনী হয়ে যায়। তখন কিন্তু আর ভয় নেই। আপনি আল্লাহর গুণে গুণান্বিত হয়ে গেলে সেই ব্যক্তি আগুনে পড়ে না, পানিতে খসে না, মাটিতে খায় না। এই কথাটা কিন্তু সকলেই বুঝ পায় না। কি বলেন? ভালো থাকবেন। মানুষে করেছে কর্ম, কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিঘুর মর্ম, মন মহাজন মধ্যে রয়। এই যে মন মহাজন মধ্যে রয়, খুলবে যখন দিলের কপাট, দেখবে তবে প্রেমের হাট, মারেফত শিখদের ঘাট, সকলে মানুষের কাছে। সৃষ্টিরও আগে পরওয়ারে মানুষের রূপ নেয়ার করে। ফেরেশতারা যাইতে না রে, মানুষ তথা গিয়াছে রে। ওরে মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া, খেলতে হইল মানুষ লইয়া, জাত বেনিকি জাত বাসে। ওরে মানুষের ছবি আঁকো, পায়ের দুলি গায়ে মাখো, শরীয়তটা সঙ্গে রাখো, তত্ত্ব বিশদ গোপন আছে। কি গোপন আছে? সেটা আপনার কামেল মুর্শিদ আপনাকে বলে দেবে। ভালো থাকবেন। কিয়াসে হাদিস দলিল ফেকা, কোরআনের মাইনে কঠিন, বিসমিল্লার 19টি হরফ রয়েছে দোজখের জামিন। 7 খণ্ড দোজখের কাছে 19 জন ফেরেশতা আছে। আউজুবিল্লাহ বান্দা আছে, শয়তান রেখেছে সাকিন। তারপর সূরা ফাতিহা বলে পিছের কথা আগে চলে, আলিফ লাম মিম যোগে মিলে ইসমে আজম রয় বাতিল। এই যে ইসমে আজম রয় বাতিল, এই বিষয়টা কি? ইসমে আজম, এই বিষয়টা যদি যার যার মুর্শিদের কাছে জানে এবং সেই মুর্শিদের কাছে যদি বলে যে হে গুরু, হে মুর্শিদ, হে দয়াল, আপনি আমাকে ইসমে আজম নাম, অর্থ এবং কোন কর্মে সেই ইসমে আজমের ফলাফল পাওয়া যায়, তাহলে সেই সাধনাগুলো করলে সেই ইসমে আজমের দ্বারা আপনি অনেক কিছু করতে পারবেন।